সে কিভাবে রক্তে রাজ্য লাল করে সে কিভাবে গদিতে বসে আছে। সে তো একজন মা, আমিও মা, আমার সন্তানরা মরে গেছে, আমার সন্তানরা শহীদ হয়েছে, সে কিভাবে গদিতে ছেড়ে, সে গদি ছেড়ে দিক। তার ব্যর্থতা, তার ব্যর্থতা, এটা তার ব্যর্থতা। এটা সময়ের দাবি, হাসিনার পদত্যাগ চাই। আমার সন্তানের রক্তের উপর অবশ্য থাকতে পারে না, ও সেই অধিকার হারিয়েছে। আমার সন্তানের রক্তের উপর এক মিনিট বসার সময় মরবে। আমাদের সন্তান কেন মরবে, কেন রাজপথে মরে থাকবে আমাদের সন্তান, কেন মুক্ত মারা যাবে? গণভবন থেকে বিতাড়িত করা হবে, এই ছাত্র জনগণ তাকে গণভবন থেকে বিতাড়িত করবে। আমার ভাইয়ের রক্ত বিদায় দিতে দেব না, এই দেশ কারো বাপদাদার না, এই দেশ আমাদের। এটা আপনি শেখ হাসিনা বলে দিবেন। ওই যদি নিজের থেকে যা আবার সুযোগ পাবে নির্বাচন করা, যদি নিজের থেকে না যায় পদত্যাগ করতে হয়, তাহলে ওই জীবনের নির্বাচন এই দেশে। আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ, একদম এক দাবি। শেখ হাসিনার পদত্যাগ চাই, এই দেশে রাখতে চাই না। আমরা চাই বাংলাদেশ সরকার, আমরা চাই না বাংলাদেশে নাম করব। ওই দেশে স্বৈরাচার, ওই দেশে মানুষ মারছে, হত্যা করছে। আমি বলতে চাই, যেহেতু আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়েছে, জীবনে নিয়ে সে ফেরত দিতে পারবে না, তাই হয় জীবন ফেরত দিবে, নাহলে সে গদি ছাড়বে। সংলাপের প্রশ্নই উঠে না, এই জায়গায় সংলাপের প্রশ্ন ওঠে না। শেখ হাসিনার পদত্যাগ চাই, হ্যাঁ ইন্ডিয়া যাক। পুলিশদের কাছে একটা মেসেজ দিতে চাই, সেনাবাহিনীরা আমাদের কাছে আপোষ করেছে, তারা স্টুডেন্টদের উপরে গুলি চালাবে না। পুলিশরা আপনারা আপোষ করেন আমাদের কাছে, কেননা শেখ হাসিনার পায়ের নিচের মাটি অনেক আলগা, সে যখন তখন পড়ে যাবে। আমার কথা হচ্ছে যে এখন সংলাপ কেন সাবে, সে এখন কেন গণভবন খোলা দিবে, তার আগে কি করছে? দেশের মানুষ সচেতন হয়ে গেছে, আর সম্ভব না দেশের মানুষদের দাস বানিয়ে রাখা, আর সম্ভব না। হাসিনার মুদির হচ্ছে কাজের বুয়া হয়ে ছাড়া আর কোন দেশেই জায়গা হবে না হাসিনার। স্বাধীনতা করে, এই যে বলে জয় বঙ্গবন্ধু জয় বাংলা, এই জয় বাংলা, এই স্বাধীনতা কার কাছে? স্বাধীনতার দলিলটা কার কাছে? তার বাবার কাছে নাকি আমাদের মতো জনগণের, সাধারণ জনগণের কাছে? এই পানির ভিতরে ফিরিয়ে দিয়েছি, ছাত্র বাহিনী যুদ্ধ করে ফিরিয়ে দিচ্ছি, ফিরি খাওয়াইতেছি। এই পাগলগুলোরে কে প্রশাসনে বসাইছে, এক এক সময় এক এক কথা বলে, তাদের নিজেরই তো মাথা ঠিক না। একবার বলে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি প্রয়োজনের তাগিদে, আবার বলে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তাদেরকে তো আগে পাবনা পাঠানো উচিত। তাদেরকে কেন রাষ্ট্রের শ্রেষ্ঠ ক্ষমতা বসতে দেওয়া হয়েছে? আমাদের এক দফা এক দাবি। আমরা চাই এই মুহূর্তে এক দফা, এই খুনি শেখ হাসিনাকে এই মুহূর্তে পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু এবার যেটা দেখলাম, আমি পার্সোনালি 90-এর গণ আন্দোলনে আমিও সম্পৃক্ত ছিলাম ঢাকা ভার্সিটি থেকে, তো এরা তার থেকে আরো বেশি স্ট্রং ভাবে এই সরকারের বিরুদ্ধে আসছে। আমি মনে করি ক্ষমতাটা ছাত্রদের হাতে দেওয়া উচিত, দেশটা কিভাবে চলবে ছাত্ররাই ঠিক করবে। আমাদের সন্তানরা যেটা চাচ্ছে আমরা এটাই চাচ্ছি। আমরা চাই এক দফা এক দাবি, শেখ হাসিনার আমরা যে কোনো ভাবে হোক আমরা নামাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আধুনিক বাংলাদেশ চাই, শেখ হাসিনা পদত্যাগ করুক, আমরা একটা আধুনিক বাংলাদেশ চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এ আমি যুদ্ধ করেছি। আমরা এই বাংলাদেশের ইতিহাসের আমরা সাক্ষী। আমরা এই ধরনের অন্যায় অবিচার থেকে আমরা মুক্ত হতে চাই। ছাত্রদের একটা যৌক্তিক দাবিকে প্রধানমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে যে আগুনে গিয়ে ঢেলেছেন, গোটা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে, আমরা অভিভাবক একত্রিত হয়েছি এখানে। এই মুহূর্তে এই সরকারের যদি একটা দাবি পূরণ হয়, 9 দফা অটোমেটিক পূরণ হয়ে যাবে। সুতরাং আমরা চাই এই মুহূর্তে এক দফা এক দাবি, দফা এক দাবি এক। আমাদের এই সন্তানরা এরা সবাই এক একটা মুক্তিযোদ্ধা, এ দেশ চালানোর জন্য তারাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা চাই না পুলিশ রাস্তায় নামুক কোনো ছাত্রীকে গুলি করার জন্য, যেমন যথেষ্ট। আর না, আর যদি একটা গুলি চলে, একটা পুলিশের রেহাই পাবে না। আমি বলতে চাই, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার, সে যেরকম আমাদের ছাত্রদেরকে মেরে অনুদান দিছে, আমরা চাই তাকে মেরে, তার মন্ত্রীদেরকে মেরে, আমরা জনগণ মিলে আমরা তাকে অনুদান দিব, তার পরিবারকে। আমার ছাত্র ভাইদের প্রতি যেভাবে সরকার জুলুম করতেছে, এর জন্য আমাদের এখন উচিত যে এক দফা এক দাবি দেওয়ার, শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা। এখনো বলা যাচ্ছে না, কারণ আমরা আমাদের হচ্ছে যে দফা নিয়ে নেমেছি, এটা যতদিন না পর্যন্ত আমরা আদায় করতে পারছি ততদিন আমরা রাজপথ ছাড়ব। আমরা চাই আমাদের যে কোঠা সেটা তো উঠে গেছেই, আর আমরা চাই যে মানে শেখ হাসিনার পদত্যাগ হোক আর এক দফাকে গ্রহণ করা হোক। আমাদের এতদিন পর্যন্ত 9 দফা দাবি ছিল, আজকে আমাদের এক দফায় দাবি শেখ হাসিনার পদত্যাগ। এই সরকার, আমজনতা নেমে গেছে মাঠে, সকল শ্রেণী পেশার মানুষ এই সরকারের
পদত্যাগ চায় এবং তার পতন চায়। এই সরকারকে, এই শেখ হাসিনা সরকার এখন বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে তারা ঘৃণার তারা লালন করে ফেলছে। ঠিক বঙ্গবন্ধু যে ভাষণে বলেছিল যে আপনার 12টা বেজে গেছে, আপনি পদত্যাগ করেন, আজকে আমরা সেই বাক্য আবার পুনরাবৃত্তি করতে চাই যে শেখ হাসিনা 12টা বেজে গেছে। ওরা আমাদের ইচ্ছা মতো সংবিধানকে ইচ্ছা মতো সংশোধন করছে, ফলে তাদের জন্য সুবিধা হয় ক্ষমতায় থাকার। এই হিসেবে ওরা সংবিধানটা বানায়া দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করছে। এখন জনগণ আওয়ামী লীগ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। তাদের একটাই দাবি শেখ হাসিনার পতন।